শুধু হোসেন গাজী কেন, এখানে আরও যদি নির্দল এবং অন্যান্য যেমন বিজেপি আছে, যে চিহ্নই নিয়ে দাঁড়ান না কেন, ভোট আমি সব থেকে বেশি ভোটে লিড করব এই বারুইপুর পশ্চিম বিধানসভা থেকে। আপনারা এটা জেনে, যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, এটাও যেমন আছে, কিন্তু এই বাঁশিটা বাজানো হবে কীরকম? সমাজের যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসগ্রস্ত, যারা মানুষের ওপর অত্যাচার করছে, লাঞ্ছিত বঞ্চিত মানুষের ওপর নিপীড়ন করছে, তাদের এই বাংলা থেকে বিদায় দেওয়ার জন্য বাঁশি ব্যবহার করা হয়। এই বিধানসভা, পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতব একদম নিশ্চিত সহকারে। ভোটের পরে আপনারা তা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আমি বিমানবাবুকে খারাপ বলবো না। আম জনতা পার্টি উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব নির্বাচন কমিশনে যে চিহ্নটা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তো সেটা বাঁশি চিহ্ন, হুইসেল চিহ্ন পাওয়া গেছে আর কি। এমনি বাঁশি নিয়ে অনেক গান আছে, যেমন যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, এটাও যেমন আছে, কিন্তু এই বাঁশিটা বাজানো হবে কীরকম? সমাজের যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসগ্রস্ত, যারা মানুষের ওপর অত্যাচার করছে, লাঞ্ছিত বঞ্চিত মানুষের ওপর নিপীড়ন করছে, তাদের এই বাংলা থেকে বিদায় নেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য এই বাঁশি ব্যবহার করা হবে। এই বাঁশির একটা তাৎপর্য আছে, দেখবেন। অপরদিকে যেমন যে ময়লা ফেলা হয়, বাড়িতে বাড়িতে গিয়ে হুইসেল দেওয়া হয় যে আপনারা ময়লাগুলো ফেলুন। এই বাঁশির হুইসেল আমাদের হুমায়ুন কবির সাহেব বাজাতে চেয়েছেন কেমন? এই সমাজের উৎকৃষ্ট নোংরা দুষ্কৃতিরাজ এগুলোকে তাড়ানোর জন্য এই বাঁশি ব্যবহার করা হবে। এই চিহ্নে আমি বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত জনগণের কাছে আবেদন করব যে আপনারা এই বাঁশি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। কারণ মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে এবারে ভোট হবে। সবসময় নতুনত্বের সন্ধান নিতে হয়, আর এটা ঠিক আপনাদের সঙ্গে হয়তো একমত হতেও পারে, নাও পারে, কিন্তু যে কোনো সরকারকে 5 বছরের বেশি রাখা উচিত নয়। কারণ এই 5 বছরের বেশি রাখতে গিয়ে, যেমন বিগত বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করার পর আমরা কি দেখলাম? সমস্ত কমিউনিটিকে ওরা ব্যবহার করেছে এবং বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে যেমন ওই সরকারকে, বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য মাননীয় মমতা ব্যানার্জি যে আন্দোলন, দুর্বার গতিতে যে মানুষের পাশে আন্দোলন করেছিল, মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য যে আন্দোলন করেছিল, কিন্তু উনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছেন না। আজকের কেন ওনার বিরুদ্ধে এত? উনি যে সমস্ত প্রকল্প চালু করেছেন, ওই প্রকল্পের জন্যই তো উনি ভোট পাবেন, পাওয়ার কথা ছিল, কিন্তু আজকের সরকার খুব টলমল করছে। তো সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা আপনাদের ভোট নিজে দিন এবং অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিন। জনগণের রায় হচ্ছে বড় রায়। এই রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিদিন, প্রতি মুহূর্তে মানুষকে বিপদে ফেলা হচ্ছে। আজকে যদি এই এসআইয়ের কথা ভাবেন, নির্বাচন কমিশন তার ক্ষমতাকে অপব্যবহার করে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কিভাবে হয়রানি করছে। আজকের কোনো নিশ্চয়তা নেই, আজকের মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, ভোট হবে কিনা তারও নিশ্চয়তা নেই।
আর কেন্দ্রীয় সরকারে যে বিজেপি ক্ষমতায় বসে আছে, প্রতিটা মুহূর্তে তারা চক্রান্ত করছে মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়। এই সাম্রাজ্যবাদী দল, দুর্নীতিগ্রস্ত দল, এদের রাখা যাবে না। আপনি বারুইপুর পশ্চিমের ক্যান্ডিডেট হয়েছেন এই গ্রুপে, এদিকে দেখা যাচ্ছে বারুইপুর পশ্চিমে যিনি তৃণমূলের হয়ে ক্যান্ডিডেট আছেন তিনি বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, তার বিরুদ্ধে আপনি প্রার্থী হয়ে কতটা আশাবাদী জেতার জন্য? দেখুন, মানুষ সবসময় আশাবাদী। আমি বর্তমান প্রেক্ষাপটের যে নিরিখে আমি আমার প্রচার মাধ্যম 2 থেকে আড়াই মাস আগে শুরু করেছি। তাতে যে সার্ভে উঠে এসছে, এই বিধানসভা, পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতব, নিশ্চিত সহকারে বলছি? একদম নিশ্চিত সহকারে। ভোটের পরে আপনারা তা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আমি বিমানবাবুকে খারাপ বলবো না, আমি কোনো রাজনৈতিক দলের উপর আক্রমণ করব না। আমি শুধু এটা বলতে চাইছি মানুষকে যে আপনারা আপনাদের ভোটের মতামতটা আপনারা নিজে দিন এবং অভিজ্ঞতার ভিত্তিতে দিন। বর্তমান প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে মানুষ সব জানে, সেই জন্য মানুষের উপরে কেউ নেই। আমরা মানুষকে বেশি বোঝাবো না তো, কারণ বোঝাতে গেলে বুঝিয়ে দেবে। সেই জন্য আমি চাই মানুষ বুঝিয়ে দিক, আমাকেও বুঝিয়ে দিক, সরকারে যারা আছে তাদের বুঝিয়ে দিক, যারা দুর্বৃত্ত সমাজবিরোধী তাদের বুঝিয়ে দিক। অ্যাকচুয়ালি এই সমাজটা এত খারাপ জায়গায় চলে গেছে কেন জানেন? দেখবেন ভালো মানুষ, ভদ্রবেশী মানুষ, শিক্ষিত মানুষ, তারা বলে রাজনীতি খুব খারাপ। আরে রাজনীতি খারাপ না, রাজনীতির আক্ষরিক অর্থ আমরা ভুলে গিয়ে এই ভালো মানুষগুলো যারা সমাজের সত্যি সত্যি কাজ করে, তারা এই সমাজ থেকে দূরে সরে আছে বলে শূন্যস্থান সৃষ্টি হয়েছে। সেই শূন্যস্থানের মধ্যে সমাজ বিরোধী দুর্বৃত্তরা, যারা মানুষের উপর অত্যাচার করে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে, তারা এর মধ্যে ঢুকে গেছে। তাই রাজনীতির এই জায়গাটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে। বিমান ব্যানার্জি যেমন একটা ফ্যাক্ট, তেমন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া তোলপাড় করা মানবাধিকার কর্মী হোসেন গাজী, তিনিও বলছেন যে বারুইপুর পশ্চিমে প্রার্থী হবে আপনার বিরুদ্ধে। তাকে ঠেকানোর জন্য কী করবে? দেখুন, হোসেন গাজীকে ঠেকাতে হওয়ার কোনো দরকার নেই। মানুষ জানে কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখানে শুধু হোসেন গাজী কেন, এখানে আরও যদি নির্দল এবং অন্যান্য যেমন বিজেপি আছে, যে চিহ্নই নিয়ে দাঁড়ান না কেন, ভোট আমি সব থেকে বেশি ভোটে লিড করব এই বারুইপুর পশ্চিম বিধানসভা থেকে। আপনারা এটা জেনে রাখুন। একজন সমাজকর্মী হিসেবে আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু তুচ্ছ নই। বহু মানুষ আমার কাছ থেকে উপকৃত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে সার্কেল আছে, হিন্দু মুসলিম আমি বিভাজনভাবে দেখি না। সেই জন্য বারুইপুরের বুকে যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, হিন্দু মানুষজন আছেন, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে, ক্লাব সংগঠন থেকে শুরু করে, সবার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বদলাতে চাইছে যে হ্যাঁ, আপনার মতো মানুষ, একজন সমাজকর্মী বিধানসভায় যাওয়া খুব প্রয়োজন, যারা মানুষের কথা বলবে। আর আমি জিতলে সব থেকে মানুষ শান্তিতে থাকতে পারবে, এটা বলে দিই। আর যে সমস্ত মানুষ গরিব মানুষদের উপর অত্যাচার করছে, তাদের বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নেব। প্রভাবশালীরা ঘরে ঢুকে যাবে, মানুষের ওপর অত্যাচার করার সাহস পাবে না।
তৃতীয় যেটা করব, যদি আমি বিধানসভায় মানুষ আমাকে জিতিয়ে আনেন, আশীর্বাদ করেন, যে এই যে বিধায়কদের এত পরিমাণ টাকা মাইনে, এই বেতন কমানোর জন্য সব থেকে আগে আমি বিধানসভায় প্রস্তাবনা আনব। কারণ এই টাকা সাধারণ মানুষের টাকা। যারা ভোট দিয়ে তাদেরকে বিধায়ক করছে, কি সিস্টেম দেখুন, তারা এসি গাড়িতে ঘুরছে, তারা সমস্ত রকম সরকার থেকে ফ্যাসিলিটি পাচ্ছে, আর সেই গরিব মানুষ আরও গরিব হচ্ছে, আর বড় লোকেরা আরও বড় হচ্ছে। এর সমতা ফেরাবো আমি। আপনার নাম আর রেজিগনেশনটা? আমার নাম মোহাম্মদ শহীদুল লস্কর, আপাতত বারুইপুর 104 বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী।